আকাশে উড়ন্ত নাম আর ছবি খচিত মস্ত বড় ব্যানার, মাঠে তার পেছনে হাজার হাজার সমর্থকদের ভাইকিং রো। এই নওরোজিয়ান সেন্সেশনকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের আগ্রহের শেষ নেই। চুল, খাওয়া দাওয়া, বেশভূষায় তাকে অনুকরণ করার চেষ্টা। সবাই কেবল হাল্যান্ড হতে চায়। এবারের বিশ্বকাপে ফুটবল ভক্তদের মনে গেঁথে যাওয়া একটা নাম আর্লিং হাল্যান্ড। পেরুতে সদ্য জন্ম নেওয়া শতাধিক শিশুর নামই রাখা হয়েছে তার নামে। ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে আসা স্ক্যান্ডিনেভিয়ান দেশটির সাফল্যের সিংহভাগই এসেছে হাল্যান্ডের পায়ের ছোঁয়ায়। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোল করা এই ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারের বিশ্বকাপ শেষ হয় নিজ জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে হেরে। আসরে ৭টি গোল করে গোল্ডেন বুটের রেসে ছিলেন আলোচনায়। ক্লাব ফুটবলে এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামদের চির প্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাত হাল্যান্ড প্রত্যাশার শতভাগ পূরণ করতে পেরেছে বলে মনে করেন ধীবরের দেশের জনগণ থেকে ফুটবল বিশ্লেষক। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হাল্যান্ড নিজেও। নরওয়েকে বিশ্বমঞ্চে ফুটবলের নতুন এক পরিচয় এনে দিতে পেরে আমরা সত্যিই বেশ রোমাঞ্চিত। আমরা নরওয়ে ফুটবলের সেরাটা আবিষ্কার করেছি। আশা করি পরবর্তী ইউরো বা বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে আমরা নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবো, কারণ আমাদের বর্তমান প্রজন্মটি অসাধারণ। এটি তরুণদের অনুপ্রাণিত করবে। কোনো রকম সমালোচনা ছাড়াই ফুটবল ভক্তদের এক বুক ভালোবাসা নিয়ে বিশ্বকাপ শেষ করল নরওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পরও হতাশা নেই দেশটির সমর্থকদের মাঝে, কারণ তাদের ফুটবলের সর্বোচ্চ আনন্দটাই দিয়েছে আর্লিং হাল্যান্ডের দল, গর্বিত করেছে পুরো জাতিকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।